শিক্ষা দুর্নীতির আঁতুড়ঘর সিপিএম। শিক্ষা কেনা বেচার ব্যবসা শুরু করেছিল বাম জমানা, বেরিয়ে এলো বিস্ফোরক অভিযোগ। দেখুন, শিক্ষা দুর্নীতি নিয়ে বেশ বেকায়দায় রয়েছে শাসক দল তৃণমূল। শিক্ষা দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নেতা কর্মী বৃন্দ এই মুহূর্তে সিবিআই ইডির হেফাজতে রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানিক সরকারের মতন বহু নেতা এই মুহূর্তে জেলের ঘানি টানছেন। তৃণমূলের এই চাকরি বিক্রি করা নিয়ে সিপিএম এর তরফে বিস্তর কটাক্ষ ছুড়ে আসছে। তবে অতি সম্প্রতি সিপিএম এর বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু অভিযোগ উঠে আসে। তবে সিপিএম এর বিরুদ্ধে এই প্রথম অভিযোগ উঠেছে এমন নয়। সিপিএম এর বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত বিস্তর অভিযোগ বহুবার উঠেছে। তবে এবার নতুন করে কলকাঠি নাড়িয়ে দিয়েছে স্বনামধন্য এক সাংবাদিক, যিনি একেবারে গণমাধ্যমের সামনে বসে তথ্য জাহির করে বলেছেন 2010 সাল থেকে সিপিএম স্বজন পোষণ করে চাকরি দিয়ে যাচ্ছে। যোগ্যতা আর দক্ষতা দেখে না, মুখ দেখে দেখে নিয়োগ করছে সিপিএম, সাফ দাবি সংশ্লিষ্ট সাংবাদিকের। এখানে শেষ নয়। তথ্য সাপেক্ষে তিনি আরো বলেন, সিপিএম এর আমলে শিক্ষা দুর্নীতিতে সবচেয়ে বেশি ফুয়েল ঢেলেছিলেন সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক মানিক সান্যাল। তিনি বলেন, মানিক সান্যালেরও পুত্রবধূ সিপিএম এর তৎকালীন জেনার সম্পাদকের ছেলে এবং বিটি এর তৎকালীন জোনাল সম্পাদকের আত্মীয়রা চুটিয়ে চাকরি কেনা বেচার সাক্ষী থাকেন। তবে একটা বিরাট পার্থক্যের কথা তিনি সামনে নিয়ে আসেন, যা শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে। সিপিএম এর আমলে ঘটে যাওয়া শিক্ষা দুর্নীতির মুখ বুঝে সহ্য করেননি যাদের দুর্নীতির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় নিয়োগ করা হয়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। প্রত্যেককে ধরে ধরে সাসপেন্ড করা হয়। এখানেই শেষ নয়। যে সমস্ত নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল, তাদের প্রত্যেককে ধরে ধরে কঠোর শাস্তি দেওয়া হয়। সত্যি শিক্ষা নিয়োগে দুর্নীতির শিকড় যে কতটা গভীর তার ধারণার বাইরে। তবে এই শিক্ষা নিয়োগ দুর্নীতিকে রুখতে যে সরকার বা সরকারের যে অংশ কঠোর পদক্ষেপ নিয়েছে, তাদের সত্যি কুর্নিশ জানাই।